আসসালামু আলাইকুম, আমি তাওহিদ বলছি। আজ 10 জুলাই 2025 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের জন্য রইল শুভকামনা। আনফরচুনেটলি আপনাদের যাদের ফেল এসেছে এক সাবজেক্ট, দুই সাবজেক্ট বা তিন সাবজেক্টে, আপনারা কিভাবে ভোট চ্যালেঞ্জ করবেন সেই প্রক্রিয়াটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমরা অনেকেই পরীক্ষা ভালো দিয়েছি কিন্তু আশানুরূপ ফলাফল পাইনি। আপনি যদি মনে করেন আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েছেন তারপর আপনার ফেল এসেছে, তাহলে ভোট চ্যালেঞ্জের মাধ্যমে আপনার খাতাটি পুনরায় পুনঃনিরীক্ষণ করতে পারেন। তাহলে আপনার খাতাটি নতুন করে আবার দেখবে, যদি লাক ভালো থাকে তাহলে আপনি পাস করতে পারেন। তো চলুন দেখে আসি পুরো প্রক্রিয়াটা কি, কিভাবে ভোট চ্যালেঞ্জ করা যায়। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা যারা এসএসসি পরীক্ষা 2025-এ ভোট চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, আপনারা চাইলে ভোট চ্যালেঞ্জ করতে পারবেন। ভোট চ্যালেঞ্জের আবেদনের সময়সীমা হচ্ছে 11 জুলাই 2025 থেকে নিয়ে 17 জুলাই 2025, মোট 6 দিন। আপনারা যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান এক বিষয়ে বা একাধিক বিষয়ে, তাহলে এই সময়ের ভিতরেই আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। এখন আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করার পুরো প্রক্রিয়াটি জানাচ্ছি। এজন্য আপনার একটি টেলিটক সিম থাকতে হবে এবং এই টেলিটক সিমের মাধ্যমেই আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। আপনার যদি টেলিটক সিম না থাকে তাহলে আপনি একটি টেলিটক সিম ম্যানেজ করবেন। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনি আপনার টেলিটক সিমের মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পর আপনি লিখবেন RSC, তারপর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি যেই বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন। ধরেন যদি হয়ে থাকে ঢাকা তাহলে লিখবেন DHA, যদি বরিশাল হয়ে থাকে তাহলে লিখবেন BAR। অর্থাৎ আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর লিখে দিবেন, তারপর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি রোল নাম্বার দিয়ে দিবেন। রোল নাম্বারটি দেওয়ার পর তারপর আপনি যেই স্পেসিফিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই বিষয় কোডটি দিয়ে দিবেন। প্রত্যেকটি স্পেসিফিক সাবজেক্টের জন্য আলাদা আলাদা বিষয় কোড রয়েছে, সেই বিষয় কোডটি এখানে দিয়ে দিবেন। বিষয় কোড দেওয়ার পর আপনি এটি পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। তার মানে কি দাঁড়ালো, আপনি যদি একটি সাবজেক্টের ভোট চ্যালেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি মেসেজ অপশনে যাবেন, লিখবেন RSC স্পেস আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর, তারপর একটি স্পেস দিবেন, আপনার রোল নাম্বার দিবেন, তারপর আপনি যেই বিষয়ে ফেল করেছেন সেই বিষয় কোডটি দিবেন, তারপর এটি পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। তারপর আমাকে একটি ফিরতি মেসেজ দেয়া হবে 16222 থেকে। এই ফিরতি মেসেজের মধ্যে একটি পিন নাম্বার দেয়া থাকবে, সেই পিন নাম্বারটি হচ্ছে মেইন। এই পিন নাম্বারটি আপনি কপি করবেন বা কালেক্ট করবেন। পিন নাম্বারটি কালেক্ট করার পর আপনি যদি সিরিয়াসলি বোর্ড চ্যালেঞ্জ করতে চান বা সম্মত থাকেন সেক্ষেত্রে আবার আপনি মেসেজ অপশনে যাবেন, সেখানে লিখবেন RSC স্পেস, তারপর লিখবেন ইয়েস, তারপর একটি স্পেস দিবেন এবং একটু আগে আপনাকে মেসেজ দিয়ে যেই পিন নাম্বারটি পাঠানো হলো সেই পিন নাম্বারটি লিখে দিবেন। পিন নাম্বারটি লেখার পর আরেকটি স্পেস দিবেন এবং আপনি আপনার একটি মোবাইল নাম্বার লিখে দিবেন। আপনার একটি সচল মোবাইল নাম্বার দিবেন, যেই মোবাইল নাম্বারে আপনার সাথে যোগাযোগ করা হবে বা ভোট চ্যালেঞ্জের রেজাল্টটি জানানো হবে। তারপর এটি আবার 16222 এই নাম্বারে পাঠাবেন, তাহলেই আপনার ভোট চ্যালেঞ্জটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার টেলিটক সিম থেকে 150 টাকা কেটে নেওয়া হবে প্রত্যেকটি সাবজেক্টের জন্য। ধরেন আপনি একটি সাবজেক্টের ভোট চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে একটি সাবজেক্টের জন্য 150 টাকা কেটে নেওয়া হবে এবং আপনার মোবাইলে অতিরিক্ত 5 টাকা রাখবেন মেসেজটি দেওয়ার জন্য। আপনাদেরকে আরেকটি বিষয় জানাচ্ছি, ধরেন আপনি একাধিক বিষয় আবেদন করবেন, আপনি 2 থেকে 3টি বিষয় ফেল করেছেন, সেম সিস্টেম, আপনি লিখবেন RSC স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর, ধরেন ঢাকা বোর্ডের DHA, তারপর স্পেস দিবেন, আপনার রোল নাম্বার দিবেন, তারপর স্পেস দিবেন। আপনি যেই কয়টি বিষয়ে ফেল করেছেন সেই কয়টি বিষয়ের কোড নাম্বার আপনি কমা দিয়ে লিখে দিবেন। ধরেন এখানে দিয়ে দিলাম 101, 102, 107, এই 3টি বিষয় আমি ফেল করেছি। এই কোড নাম্বার দেওয়ার পর সেমভাবে আপনি 16222 পাঠিয়ে দিবেন। মেসেজ পাঠানোর পরে আপনাকে একটি কোড নাম্বার দেওয়া হবে, পিন নাম্বার, সেই পিন নাম্বার কপি করে তারপর আবার মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস ইয়েস স্পেস সেই পিন নাম্বারটি স্পেস আপনার একটি মোবাইল নাম্বার, এটি 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। তাহলে 3 গুণন 150 মোট 450 টাকা খরচ হবে এবং মেসেজ পাঠানোর জন্য 3 থেকে 5 টাকা খরচ হবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করা যায়। ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি দেখার অপেক্ষায় থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।